আজ 22শে শ্রাবণ, বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। জীবদ্দশায় বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে সফলতার সঙ্গে বিচরণ করেন তিনি। বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা রবীন্দ্রনাথের শিল্পী শেষ কটা দিন কেমন কেটেছিল নীরবে। 1941 সালে বাংলা ভাষা জীবনের শেষ দিনগুলোয় অসুখে ভুগছিলেন কবি। সারা জীবন চিকিৎসকের কাছে থেকে নিজেকে বাঁচিয়েছেন। এবার বুঝি আর তা সম্ভব নয়। হোমিওপ্যাথি, এলোপ্যাথি চলছেই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ছিলেন অনিল চন্দ্রের স্ত্রী। চিকিৎসকেরা বেশ কিছু গল্পের কথাই বললেন, সেগুলো রবীন্দ্রনাথের তাতে আনন্দ পেলেন কবি। তিনি বললেন, মানুষকে তো মরতেই হবে একদিন। রানী চন্দ্রকে গল্প বলা যায়, রানী এই শরীরের শেষ হতে হবে লিখে ফেলেন। তা করে কিছু আবার না শেষ হলো। রবীন্দ্রনাথ এটাকে কাটাকুটি, ছেঁড়াছেড়ি করেন এবং কাঁদলেন। রানীচন্দ্র যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তিনি করে রবি ঠাকুরের চোখ জন্য দেহে অস্ত্রোপচার করতে হবে। এই হলো চিকিৎসকদের মত। আর সেটা করতে হলে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে চলে আসতে হবে কলকাতায়। তাই শেষবারের মতো শান্তিনিকেতন ছাড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে জুলাই বেলা 3:15 রবীন্দ্রনাথ এলেন জোড়াসাঁকোর বাড়িতে। খবরটা গোপন রাখায় স্টেশনে কিংবা বাড়িতে ভিড় ছিল না। পুরনো বাড়ির দোতলায় পাথরের ঘরে তিনি উঠলেন। স্ট্রেচারে করে দোতলায় নিয়ে যেতে হলো তাকে। 26শে জুলাই রবি ঠাকুর ছিলেন প্রফুল্ল। 80 বছরের খুড়ো রবীন্দ্রনাথ এবং 70 বছরের বয়সী ভাইপো অবনীন্দ্রনাথ অতীত দিনের কথা স্মরণ করলেন, হাসলেন প্রাণ খুলে। 27শে জুলাই সকালে রবীন্দ্রনাথ মুখে মুখে বললেন একটি কবিতা। টুকে নিলেন রানীচন্দ্র। কবিতাটির প্রথম কয়েকটি পংক্তি হল, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। 30শে জুলাই ঠিক হয়েছিল তার দেহে অস্ত্রোপচার হবে, কিন্তু সেটা তাকে জানতে দেওয়া হয়নি। তিনি ছেলে রথীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, কবে অপারেশন হবে? রথীন্দ্রনাথ বললেন, কাল পরশু। আবার রানীচন্দ্রকে ডাকলেন কবি। লিখতে বললেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। ডাক্তার ললিত এলেন একটু পরে। বললেন, আজকের দিনটা ভালো আছে, আজই সেরে ফেলি, কি বলেন? হকচকিয়ে গেলেন কবি। বললেন, আজই? তারপর বললেন, তা ভালো, এরকম হঠাৎই হয়ে যাওয়াই ভালো। বেলা 11টায় স্ট্রেচারে করেই অপারেশন টেবিলে আনা হলো কবিকে। লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করা হচ্ছে। 11:20 দিকে শেষ হলো অস্ত্রোপচার। ভারী আবহাওয়া উড়িয়ে দেওয়ার জন্য কবি রসিকতা করলেন, খুব মজা না? শরীরে যথেষ্ট যন্ত্রণা হয়েছিল অপারেশনের সময়, কিন্তু তা বুঝতে দেননি কবি। সেদিন ঘুমালেন। পরদিন 31শে জুলাই যন্ত্রণা বাড়ল, গায়ের তাপ বাড়ছে, নিঃসাড় হয়ে আছেন।
1 আগস্ট কথা বলছেন না কবি। অল্প অল্প জল আর ফলের রস খাওয়ানো হচ্ছে তাকে। চিকিৎসকেরা শঙ্কিত। 2 আগস্ট কিছু খেতে চাইলেন না, কিন্তু বললেন, আহা, আমাকে জ্বালাস নে তোরা। তাতেই সবাই খুশি। 3 আগস্টও শরীরের কোনো উন্নতি নেই। 4 আগস্ট সকালে 4 আউন্সের মতো কফি খেলেন, জ্বর বাড়ল। 5 আগস্ট ডক্টর নীলরতন সরকার বিধান রায়কে নিয়ে এলেন। রাতে স্যালাইন দেওয়া হলো কবিকে, অক্সিজেন আনিয়ে রাখা হলো। 6 আগস্ট বাড়িতে উৎসুক মানুষের ভিড়। হেঁচকি উঠছিল কবির। পুত্রবধূ প্রতিমা দেবী ডাকছিলেন, বাবা মশাই। একটু সাড়া দিলেন কবি। রাত 12টার দিকে আরো অবনতি হলো কবির শরীরের। 7 আগস্ট ছিল 22শে শ্রাবণ। কবিকে সকাল 9টার দিকে অক্সিজেন দেওয়া হলো। নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে থাকলো কবির। দুপুর 12:10 তা একেবারে থেমে গেল। লেখাটি সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।